বড় মামুনি চিতল মাছ খেতে খুবই পছন্দ করে। সে বলল এখন চিতল মাছের তরকারি খাবে, তাই বাজার থেকে চিতল মাছ কিনে এনে এই পেটিগুলো রান্না করে অনুমানের রান্নাতে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে চিতল মাছটাকে দেখুন পেটি দিয়ে একটা তরকারি রান্না করেছি, আবার যেহেতু চিতল মাছের গাদাতে খুব কাটা থাকে তাই সেটাকে দিয়ে আমি কোপ্তা বানিয়েছি। সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মাছের পেটিগুলো কেটে ধুয়ে তারপর মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল ও লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব, যেন মাছের সব অংশে ভালো করে তেল, হলুদ, মরিচটা যেন লেগে থাকে। হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তারপর তেলটা যখন গরম হয়ে আসলো তখন একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং মাছের চতুর্দিক যেন সুন্দরভাবে ভাজা হয় তাই উল্টিয়ে নিয়ে ভালো করে মাছের চতুর্দিকের অংশটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু মাছটা বড় ছিল, তেল ছিল, তাই এটাকে ভালো করে না ভাজলে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকবে, তখন ভালো লাগবে না। যেই তেলে মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো কাঁচামরিচ আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন তার মাঝে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে ফোড়নটা বেশি পুড়ে না যায়। তারপর তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেন আদা, রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর তাতে দিয়ে দিলাম একে একে মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল উঠতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি অল্প একটু দই দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আগে আমি লবণ দিইনি, তাই পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলার উপরে একদম তেল ভালোভাবে উঠে এসেছে এবং মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে আসছে। তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর তরকারিটা যখন একদম উঠে আসবে তখন তার মাঝে অল্প একটু আমি ঘি দিয়েছি, একদম ছোট চামচের 1 চামচের মতো ঘি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করে যেতে পারেন। হয়ে গেল আমার চিতল মাছের তরকারি। এই তরকারিটা ভাত, পোলাও দুটোর সাথেই খেতে কিন্তু খুবই সুস্বাদু। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। একবার হলেও রান্না করে খেয়ে তারপর অনুমানের রান্নাতে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।